হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আমার বাপের বাড়ির আরেকটি ভিডিও নিয়ে চলে আসি। তো দেখো, সকালবেলা বাবা অনেকগুলো মাছ কিনে দিয়ে গেছে আর বাড়িতে কেউ থাকবে না, বাবাও চলে গেছে 24 প্রহর করতে, আর মা আর আমার মেয়েকে নিয়ে সেখানে যাবে। আর আমার জন্য আর আমাদের ঘরে যে মিস্ত্রি লেগেছে, ডাইনিং টেবিল হচ্ছে, ঠাকুরের সিংহাসন হচ্ছে, আমরা দুজনে খাবো, তার জন্য বাবা মাছ কিনে দিয়ে গেছে। তো দেখো, এই দুটো কাটা মাছ আর মোরলা মাছ। আমি যেহেতু মোরলা মাছ বা চুনো মাছ খেতে ভালোবাসি, আর আমার বাবাও খেতে ভালোবাসে, বাবার রাতে আসবে, হয়তো খাবে। তারপর দেখো, মাছ টাছগুলো বাছলাম আর এসে আমি তোমাদেরকে একটু ছাদটা দেখাচ্ছি। তো এই ছাদের এইদিকে থাকে জ্বালন, জল ট্যাঙ্কি, তারপরে দেখো চারিদিকে বাঁশবাগান, এইদিকে পুকুরের দিকে। আর তারপর দেখো কত আম হয়েছে আমাদের গাছে, প্রচুর আম হয়েছে। আর তারপর এদিক থেকেও দেখাচ্ছি, এই গাছটায় দেখো কত আম হয়েছে। আমাদের তো গাছে আমের শেষ নাই, আর তবু এবছর অনেকগুলো গাছে আম হয়নি, আর কয়েকটা গাছ তো কেটেই দিয়েছে। আর আমাদের অপরাজিতা গাছে প্রচুর অপরাজিতা ফুল হয়েছে, একদম নিচে গাছ লাগানো আছে, ছাদের উপরে উঠে গেছে। আর আম ছোটো মা রোদে দিয়েছে, সেগুলো দেখালাম। আর এখান থেকে দেখো, আর একটা মাটির ঘরের কাছে, মানে পাকা ঘর আর মাটি ঘর আমাদের পাশাপাশি, তো সেখানে দেখো একটা গাছে এত আম হয়েছে, অ্যাসবেস্টারের একবারে মা বলছে যে ভেঙে পড়ে যাবে। তো প্রচুর আম পাড়া হয়, অনেক জনকে দিয়েওছে, আর বাড়িতেও মা প্রচুর আম ছোটো করে রেখেছে। আর তাছাড়া আচার বানিয়ে বানিয়ে রেখেছে, প্রচুর আচার বানিয়েছে, আজকেও বানাবে। সেই ভিডিওটা পরের পার্টে তোমাদেরকে শেয়ার করবো। আর কতগুলো আম পেকেও গেছে, আর এখানে কালকে রাতে ঝড় হয়েছিল, কতগুলো পড়েছিল, আমি একটু লাঠি দিয়ে আর পেড়ে নিলাম, সামনেটাই ছিল, গুড়িয়ে নিলাম সামনে করে এনে। তো দেখো, এখনও দুটো আম পড়ে আছে, সেগুলোকে গুড়ানোর চেষ্টা করছি, পারছি না, ওই জন্য আমি ওই ঢিলে দিচ্ছি, নিচে পড়ে গেলে নিচে থেকে গুড়িয়ে নেবো। আর তারপরে যে নিচে চলে এসেছি, আমার মেয়ে চলে গেছে চান টান করে, মা মেয়ে চলে গেছে, তারা সেখানে নিমন্ত্রণ ছিল। আর আমাকেও বলেছিল, আমি আর গেলাম না, দিয়ে আমি রান্না করেছি। আর তারপর দেখো, ঠাকুর পুজোটা করলাম, যেহেতু মারে চলে গেছে, আর ওই জন্য আর করা হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, নেক্সট পার্টে দেখাবো আমরা কি করে আচার টাচার করছি, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো দুজনে খাবো, কিন্তু রাতে মা আরে এসে খাবে। মা বলেছিল আজকে আর রান্না করবো নি, কখন আসবো না আসবো, তুই একটু বেশি করেই রান্না করে রাখবি, রাতে যেমন খাওয়া যায়, ওই জন্য সবার জন্য রান্নাটা করেছি। আর পুজোটা আমি করে দিলাম, মা তো করে যেতে পারেনি, সময় থাকেনি, অনেক কাজ ছিল বাড়িতে, আর আমি ওই জন্য রান্না টান্না করে চান টান করে পুজোটা করলাম। আর মিস্ত্রিকেও খেতে দিলাম, নিজেও খেয়ে নিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। তো পরের ভিডিওতে আচার বানানো, আম পাড়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব।